বিয়ে বাড়িতে দেখছি বরকে কোলে করে নিয়ে চলে আসছে, এদিকে আমি আর স্নেহা জমিয়ে ভুড়ি ভোজ করলাম মাটন দিয়ে। হ্যাঁ বন্ধুরা, হ্যালো হ্যালো, আজকে আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। আমি আর এই যে স্নেহা এখনো রেডি হতেই পারেনি, ঠিক আছে? ওর লুকটা কেমন লাগছে একটু বলে দিও। আমাকে কেমন লাগছে আমি জানি, আমাকে সুন্দর লাগছে আমি জানি, স্বাভাবিক ব্যাপার না, অস্বাভাবিকতা জায়গা নেই। তবে হ্যাঁ, আজকে যাচ্ছি ফ্যামিলি মেম্বারের বিয়ে বাড়িতে। একজন ফলোয়ার আমাকে খুব ভালোবাসা আশা নিয়ে আমাকে এবং এই স্নেহাকে ডেকেছে, তাই তো? তো তার তার বোনের বিয়েতে, তো চলো যাই, এনজয় করবো। স্নেহার বাড়িতে চলে এসেছি, চলো একেবারে বিয়ে বাড়ি দিকে দেখা হচ্ছে। ঝুমপাদির বোনের বিয়েতে আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এদিকে সামনের দিক দিয়ে না ঢুকে পেছন দিক দিয়ে ঢুকে পড়েছিলাম। আর এদিকে ঝুমপাদির স্নেহাকে একদম জড়িয়ে জড়িয়ে ধরলো, ওহো। তারপরে দাদা আমাদের জামাইবাবু এসেছিল, আর তারপরে আমরা ভেতরে ঢুকছিলাম। আরে দিদি, এই হচ্ছে ঝুমপাদির মেজো বোন। আর এরকম ভালোবাসা একটু চললো, একটু ভালোবাসা হাই হাই হ্যালো চললো। তারপরে ঝুমপাদি হাই করে দিল, আরে ছোটোটা টাটা, মানে হ্যালো আর কি, এটা ছোটো বোন আর কি। আর এই মেজো বড় আর ছোট, এটা হচ্ছে ঝুমপাদি যেহেতু বড় ছিল, আমরা কথাবার্তা বলছিলাম, আর আমাদের স্নেহা শুধু খাবারের দিকে মন। যাই হোক, বাইরেটা দেখালাম তোমাদেরকে, বাইরেটা বেশ সুন্দর। একটুখানি ভেতরে ঢুকতে না ঢুকতে এত দারুণ একটা পরিবেশ তৈরি করেছিল, বেশ বেশ লাগছিল। আর কত কিছু দিচ্ছিল ঝুমপাদিরা বরকে। এবার চলে এসেছিলো ফুচকা খাওয়ার পালা। আর ওরে বাবা, স্নেহা তো আর অপেক্ষা করেনি, কাপাং করে মুখের মধ্যে ঢুকাই দিছে। আর আমি একটুখানি জামাইবাবুকে বললাম, খাও দাদা, তুমি না খেলে হয়, আমি খেতে পারি। তারপরে একটু আবার খেলো উনি, তারপরে আমি একটুখানি মারতে হবে তো নাকি, ফুচকা বলে কথা, একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে ফুচকার মধ্যে ভাই। যাই হোক, ফুচকা দিয়ে কচিত করে কাপাং করে মুখের মধ্যে হুইচ করে ঢুকিয়ে দিলাম। আহা, কি শান্তি পেলাম। তারপরে একটু জেঠিমা এলেন, তারপর ডিজে দুই ফুচকা দেখে ওরে হ্যালো হ্যালো করছে, সেই ডোরেমনে দেখেছিলাম। তারপরে বললাম না, কবি খাবো না, গ্যাস হয়ে যাবে ভাই। যাই হোক, তারপরে আমাদের বাচ্চু, আমাদের দিদির ঝুমপাদির বাচ্চাটাকে দেখলাম, ছোটোটাকে দেখলাম। তারপরে ঝুমপাদির বাবাকে দেখলাম। তারপরে এখানে দেখলাম চিকেন পকোড়া, আমি একটু করে নিয়ে গেলাম। না, তোমাকে খেতে বলিনি, বললাম ধরতে, আমি একটু খাবো তাই। যাই হোক, এ খুব ভালো করেছিল চিকেন পকোড়াটা। তারপর একটু ভেতর দিকে ঢুকলাম। আরে বাবা, কি রান্না হচ্ছে! আমার এটা খুব খারাপ অভ্যেস আছে, যেখানে খাবার দিকে সেখানে ঢুকে পড়ি। তারপর ওপর দিকে খেতে গিয়ে দেখছি, ওরে বাবা, এ আর হবে না আজকে, কত ভিড়। আর নিচে নেমে গেলাম, একজনকে বললাম, তারপরে ভাই আমাকে জায়গা দিয়ে দিলাম, ভাই থ্যাংক ইউ সো মাচ। তারপরে বসে পড়লাম, হাড়ির খাবারে অনেক কিছু খাবার ছিল, সব থেকে লোভনীয় খাবার ছিল খাসির মাংস। তারপরে দিয়ে দিল, একটু জল দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা, তারপরে ডেভিল দিয়ে দিল। আর ডেভিলটা আমার পাতে চলে এলো। আর এইদিকে দেখুন, ডেভিল খাবেন না, ডেভিল থেকে ডিম ফিম বের করে কপাক করে ঢুকাই দিছে মুখের মধ্যে, কাপাং করে মুখের মধ্যে ঢুকাই দিছে। আমি চাটনি ফাটনি দিয়ে একটুখানি ভদ্রভাবেই খেলাম, কি আর বলবো। আর স্নেহা তো কি বলবো। যাই হোক, একটু পেঁয়াজ দিয়ে কাপাং করে মুখের মধ্যে ঢুকাই দিলাম। আমার তো কচি করে হেভি লাগলো। তারপর রাধা বল্লভী এলো, ম্যাডামকে বললাম, কি ম্যাডাম রাধা বল্লভী খাবেন? বলছে না, খাবো না। তারপর একটু চানা মশলা এলো, চানা মশলা দিয়ে রাধা বল্লভীটাকে ঘাপাং করে একটু মাখিয়ে মুখিয়ে কুচুক করে মুখের মধ্যে বললাম, দাদা খাবেন দিদি? বলছে না, খেলে খেলেন, না খেলে না খেলেন, আমি তো খেতেই হবে ভাই, খাওয়ার জন্য এসেছি নাকি, কচি করে খেতে হবে। ভুড়ি ভোজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। পেঁয়াজ দিয়ে খেলাম, হেভি লাগলো ভাই সাহ। যাই হোক, তারপরে ঝুমপাদিরে দেখতে এলো, ওলা টিকটক করে খাবে। দিদি তো জানে না আমি যেখানে যে খাবারের সম্পর্কে কোনো লজ্জাই পাই না, আমি এটা খেতে একটু ভালোবাসি। ডাল দিয়ে ভাত দিয়ে আর জমিয়ে খেলাম। তারপরে একটু বেগুনি চলে এসেছিল, বেগুনি আয় 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 তাড়াতাড়ি চলে এসছে পাতের মধ্যে। খাপাং করে বেগুনিটা দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে, মাইখা লেবু দিয়ে করে ঢুকিয়ে দিলাম মুখের মধ্যে। আর তারপরে শরীরের অবস্থা খারাপ তো খাবো কেউ না, কেন? তোমার শরীরের অবস্থা খারাপ কে বলেছে? ছিল। তারপরেই পাতে চলে এসেছিলো মাছ, আর এই যে আমার সাথে এক্সচেঞ্জ করেছে মাছ, আর আমার মাছটা ছিল গাড়ের। আর আমি খেতে ভালোবাসি দাগার, ওর পাতে পড়েছিল, ও ভেবেছিল পেটি। তারপরে আমি দাগা ভেবে কাপাং করে কেটে কুটে খেয়ে নিয়েছি। আর ও ভেবেছে যে পেটি, কিন্তু ওটা ঘাড়ের মাছ ছিল। আর ওর জন্য ও দেখো মাছটা ফেলে দিচ্ছিল। তোমাদের দেখাচ্ছি অবশ্যই। আমি একটুখানি ঝোলটা নিয়ে একটু মেখে মুখে নিলাম, কাপাং করে। ওই দেখো মাছটা, মানে কি বলবো, আমি একটু ভাত দিয়ে ঝোলটা দিয়ে হেভি রেখেছি, দই কাতলাটা হেভি ছিল। আর রসালো খেতে হেভি ছিল, হেভি মানে কোনো কথা হবে না। মাছটা কিন্তু সত্যিই ফ্রেশ ছিল। আর ও দেখো ফেলে দিচ্ছে, কি অতি চালাক আর গড়াই দড়ি। তারপরে চলে এসেছিলো খাসির মাংস, যেটা আমার খেতে অসাধারণ লেগেছিল। কারণ আমার মনে হয়, মানে আমি তো বাঙালি, আমার কাছে বিরিয়ানি থেকেও যেন সাদা ভাত আর এই কষা খাসির মাংস দিয়ে মানুষ বেশি খেতে পারে, এত সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিলো এক থালা দু থালা ভাত আমি খেয়ে নেবো এই মাংস দিয়ে, এতটাই ভালো করেছিল বিশ্বাস করুন। আর মানে যা করেছিল, যাচাই করেছিল, যেটা মন থেকে প্রাণ থেকে খেতে খুব ভালো লাগছিল, এতটাই দারুণ লাগছিল, যেটা বলাই বাহুল্য। অসাধারণ ছিল, মাটনগুলো একদম নরম সফট তুলতুলে ছিল, যেটা খেতে আর
নাড়াতেও মানে আর কি মাটনটা ছিঁড়তেও খুব ভালো লাগছিল। আর তারপরে আমি একটু মেটে ছিঁড়ে বললাম খাবে, এইটা আর না করলো না, ঢুকিয়ে দিল মুখের মধ্যে। যাই হোক, আমি একটুখানি মাটনটা নিয়ে আমিও একটুখানি মেটে একটু মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম আর কি। যাই হোক, মাটন তাকে বারবার কিন্তু আসছিলো এবং বারবারই বলছিল যে কী গো খাবে খাবে, নেও নাও নাও, আর বারবার এবার সিনার পিস দিয়ে দিল, মাটন দিয়ে দিল, আবার নালির পিস দিয়ে দিল, মানে বারবার শুধু খাওয়ার। খুব গরম গরম ওনারা প্রোভাইড করেছিলেন। দেখুন আমাদের পাতের অবস্থাটা বুঝতে পারছো, ওর পাতের অবস্থাটা বুঝতে পারছো তো। আহা, দেখো মাটনটা ছিঁড়ে ছুঁড়ে তার একদম সব শেষ করে দিয়েছি। তারপরে আর কিছু বলার নেই, ও মোটামুটি মনে হচ্ছে প্রায় শেষ করে দিয়েছে। দেখি ও মোটামুটি শেষ করে দিয়েছে। যাই হোক, আবার হাসছে। তারপর চাটনি চলে এসেছিলো, ও কি লাগলো পাঁপড় দিয়ে খেতে। চাটনিটা কিন্তু ফ্রুট চাটনি ছিল, বেশ লাগলো। ওফ, হেভি ছিল, হেভি হেভি। ইনিও খাচ্ছেন, খুব ভালো লেগেছে নাকি ওনারও। তারপরে চলেছিল সন্দেশ, তারপরেই কিন্তু চলেছিল রসগোল্লা। বললাম এক পিসই দিন, বেশি খাবো না। তারপরে হাফ বললাম কি খাবে, বললো না খেতে হবে না, যাও পালাও, আমি খাই গা। আমি একটু মুচের মধ্যে কচট করে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হজমোলা দিল, আর এদিকে আইসক্রিম দিল। তারপরে বর চলে এসেছিলো, আর বর দেখি ও গুরু ঠিক আছে তো সব। যাই হোক, বিয়ে করতে এসছে প্রথম দিন, ফার্স্ট দিনের সেলিব্রিটি আমাদের বর। একদম কোলে করে নিয়ে এসে ঘরে ফরে ঢুকানো হচ্ছে এখন বরকে। সব উলু 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 করছে আমাদের ঝুমপাতি। যাই হোক, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য রসা ব্লগ, থ্যাংক ইউ সো